বন্ধুরা, ভারতের তরফ থেকে বঙ্গোপসাগরে সতর্কতা জারি করা হয়েছে। আর ওই সতর্কতায় এটা বলা হয়েছে যে 28 থেকে 29 জুন পর্যন্ত ওই ক্ষেত্রের মধ্যে যেন কেউ না আসে, কারণ আমরা এখানে টেস্টিং করব 28-29 জুন পর্যন্ত। আর এটা একটা মিসাইল টেস্ট হবে। কিন্তু তার থেকেও বেশি যে বিষয়টা আলোড়ন ফেলেছে সেটা হলো যতটা ক্ষেত্রে নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে সেটা অনেক বড়। আপনি এখান থেকে এটা আন্দাজ করুন, আমাদের যত ক্রুজ মিসাইল রয়েছে তার যে ম্যাক্সিমাম রেঞ্জ আছে তার থেকেও দ্বিগুণ বড় ক্ষেত্রে এই নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে। মানে একটা ভীষণই ইম্পর্টেন্ট, ভীষণই গুরুত্বপূর্ণ মিসাইলের টেস্ট হতে চলেছে। এটা নিয়ে অনেকে অনুমান করছে যে ওখানে হয়তো অগ্নি-6 মিসাইলের টেস্টিং হবে, কেউ কেউ আবার মনে করছে সূর্যা মিসাইলের পরীক্ষা হবে, আবার অনেকে অন্য কিছু প্রেডিক্ট করছে। এই ভিডিওতে সেই সমস্ত কিছুর জবাব আপনাদের দিয়ে দেব। বন্ধুরা, ভারতের তরফ থেকে গত 2-3 দিনের মধ্যে প্রায় 4 বার নো টার্ম ওয়ার্নিং জারি করা হয়েছে। কালও ভারত একটা নো টার্ম ওয়ার্নিং জারি করেছে, যেটায় বলা হয়েছে লাক্ষাদ্বীপের কাছে নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে, কারণ ওখানে ভারত আর আমেরিকা মিলে একটা যুদ্ধাভ্যাস করবে। কিন্তু আজ যে নো টার্ম জারি করা হয়েছে সেটা ভীষণই ইন্টারেস্টিং। সেটা অনেক বড় এরিয়াতে জারি করা হয়েছে। স্ক্রিনে আপনারা দেখতেও পাচ্ছেন প্রায় 1680 কিলোমিটারের ক্ষেত্রে নো টার্ম ওয়ার্নিং জারি করা হয়েছে। আর এর জন্য সবাই বলছে আমাদের যত ক্রুজ মিসাইল রয়েছে তার ম্যাক্সিমাম রেঞ্জ 1050 কিলোমিটারের। মানে এটা তো নিশ্চিত যে কোনো ক্রুজ মিসাইলের টেস্টিং হবে না, টেস্টিং হবে কোনো ব্যালিস্টিক মিসাইলের। তাই এক্ষেত্রে ভারতের কাছে অ্যাভেলেবেল যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে তার মধ্যে থেকে অগ্নি-6 মিসাইলের টেস্টিং ভারত করবে। কিন্তু আপনি বলবেন অগ্নি-6 এর যে রেঞ্জ রয়েছে তা তো 10,000 কিলোমিটার প্লাসের, আর ক্ষেত্র তো কেবল 1680 কিলোমিটারের। এক্ষেত্রে বলা হচ্ছে অগ্নি-6 এর এটা প্রথম টেস্ট হতে পারে, তাই এর জন্য কম রেঞ্জ দিয়ে শুরু করা যেতে পারে। এটা তো হলো রিউমার্সের কথা, যা সোশ্যাল মিডিয়ায় এই সময় বিপুল পরিমাণে ডিসকাস করা হচ্ছে। আসল ব্যাপারটা হলো এই রেঞ্জের একটা ব্যালিস্টিক মিসাইল ভারতের কাছে মজুত রয়েছে। আপনাদের হয়তো মনে আছে ভারত একটা বিএমডি সিস্টেম বানাচ্ছে। বিএমডি অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স, যার জন্য পুরো ভারত ব্যালিস্টিক মিসাইল প্রুফ কান্ট্রি হয়ে যাবে। ভারতকে তখন কেউ আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করতে পারবে না। আর সেই জন্য ভারত বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করছে। তার মধ্যেই ভারত দুটো নতুন মিসাইল তৈরি করেছে, অ্যাড-1 এবং অ্যাড-2 ব্যালিস্টিক মিসাইল। এক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ এটা মনে করছে যে অ্যাড-1 মিসাইল রয়েছে যার রেঞ্জ 3000 কিলোমিটারের থেকে একটু কম, সেটার টেস্ট এখানে করা হতে পারে। ভারত বিগত 1-1.5 বছর ধরে লাগাতার তার বিএমডি সিস্টেমকে ইমপ্রুভ করছে। যে কমতিগুলো রয়েছে সেগুলোকে দূর করা হচ্ছে, আর নতুন নতুন মিসাইল তৈরি করা হচ্ছে, যাতে বিএমডিকে একটা মাল্টি লেভেল ডিফেন্স সিস্টেম বানিয়ে দেওয়া যায়, যাতে তার সুরক্ষা আরও মজবুত হয়ে যায়। এবার যদি কথা বলা হয় অগ্নি-6 এর, মনে তো হচ্ছে না ভারত এখন এই মিসাইলের টেস্ট করবে। এবার আমরা কথা বলবো চতুর্থ নো টার্ম ওয়ার্নিং নিয়ে। এর এরিয়া ঘোষণা করা হয়েছে 750 কিলোমিটারের। এতে আবার কোন মিসাইলের টেস্ট হবে? ব্রাহ্মসের যে এক্সটেন্ডেড ভার্সন রয়েছে সেটার পরীক্ষা ওই এরিয়ায় হবে বলে মনে করা হচ্ছে। সে যাই হোক, এটা তো নিশ্চিত যে ভারত আগামী 15 দিনের মধ্যে বিশাল বিশাল ধামাকা দিতে চলেছে। এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান।